সেই জঙ্গলে বাস করত এক ছাগল ভূত। তার ভয়ে কেউ বের হতে পারে না। কেউ আসছে না কেন? আমার যে খুব খিদে পেয়েছে। চুপ চুপ, কথা বলিস না। ওই ছাগল ভূতটা আমাদের কথা শুনে চলে আসবে। ওই ছাগল ভূতটা খুব ভয়ানক। কি বলছো মা? ছাগল ভূত? আমার খুব ভয় করছে। ও ছাগল ভূতটা যদি আমাদের খেয়ে ফেলে তাহলে কি হবে মা? মা কি বললো শুনিসনি? আমাদের কথা শুনে ছাগল ভূতটা আমাদের গুহা চলে আসবে। তখন তো আমরা ওই ছাগল ভূতের পেটে যাব। গুহায় কে কথা বলে? আমি ভেতরে আসবো নাকি? আমার খুব খিদে পেয়েছে। বসন্তপুর জঙ্গল। সন্ধ্যের পরে যেন নেমে আসি নীরব নিস্তব্ধতা। মাঝে মাঝে পেঁচার ডাক। এই নির্জন রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে রূপালী। আজ বেশ দেরি হয়ে গেল। মাসির কথা মতো রাতটা যদি থেকে আসতাম তাহলে এই অদ্ভুত জঙ্গল দিয়ে আমায় আর রাত বিরাতে একা যেতে হতো না। এখন যদি আমায় ভূতে ধরে তাহলে কি হবে? না না, তোর ভূত টুত বলে কিছু হয় নাকি? এসব তো কেবল কল্পনা। আর তার থেকে বড় কথা, আমি একটা সাহসী হাঁস। আমি কেন ভূতকে ভয় পাবো? আর এই জঙ্গলে তো আমার বসবাস। রূপালী নিজ মনে কথাগুলো ভাবছে আর একা একা হাঁটছে। হঠাৎ চারদিকে বাতাস বইতে শুরু করলো। বাতাসের সু সু শব্দে চারপাশের পরিবেশটা একেবারেই ভৌতিক লাগছে। রূপালী হঠাৎই দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, কি ব্যাপার? চারপাশে এভাবে বাতাস বইছে কেন? তবে কি আমার আশেপাশে কিছু চলে এলো? শুনেছি ভূতেরা যখন আসে তখন চারপাশে প্রচুর বাতাস বইতে শুরু করে। তাহলে কি তোর এসব আমি কি ভাবছি উল্টো পাল্টো? ভূত বলে তো কিছুই হয় না। খামোকা এসব ভেবে আমি ভয় পাচ্ছি কেন? আর ভূত যদি সত্যি সত্যি আমার সামনে আসে তাহলে তাকে আমি এমন ভয় দেখাবো যে সে লেজ গুটিয়ে পালাবে। কে? তাই বুঝি? হঠাৎ রূপালী এমন কথা শুনে খুব ভয় পেয়ে যায় আর ভয়ে ভয়ে বলতে থাকে, কে কে কথা বললো? এখানে কে আছে? এই কথা বলে রূপালী চারপাশে দেখতে লাগলো, কিন্তু কোথাও কাউকে সে দেখতে পেল না। হঠাৎ চারপাশ থেকে ভেসে আসতে লাগলো বীভৎস হাসি। কে কে এভাবে হাসে? কে আছে এখানে? সাহস থাকে আমার সামনে আসো। আমি আমি মোটেও ভয় পাই না। কে? ভয় পাস না? তোর এত সাহস? না না, আমি ভয় পাই না। কে কে তুমি? আমি ভূত, এই জঙ্গলের ভূত। না না, আমি বিশ্বাস করি না। ভূত বলে কিছুই হয় না। আর আমি তোমার দেখতেও পাচ্ছি না। তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি একটা ভূত? আরে বোকা, তুই আমায় দেখবি কি করে? আমি তো তোকে দেখা দেইনি। আর ভূত নেই এই কথা তোকে কে বলেছে? না, আমি জানি ভূত বলে কিছুই হয় না। আর তুমি আমার সামনে আসো, আমি তোমায় দেখব। লুকিয়ে লুকিয়ে কেন ভয় দেখাচ্ছ? আমায় দেখবি? হা 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 হা। ভূত দেখার এত ইচ্ছে তোর? হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় দেখব। আর আমি জানি তুমি কোনো ভূত না, কারণ ভূত বলে কিছুই হয় না। কে বলেছে ভূত বলে কিছু হয় না? তোর যেহেতু
এতই ভূত দেখার ইচ্ছে, তাহলে একবার পেছন ফিরে দেখ। হা 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 হা। রূপালী এই কথা শোনার পর পিছন ফিরে তাকাতেই রূপালী দেখলো তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটা ছাগল ভূত। তার কি বিভৎস চেহারা, বড় বড় দাঁত বের করে ভয়ঙ্কর ভাবে হাসছে। ওরে বাপরে, এটা আবার কি? কি ভয়ঙ্কর দেখতে! কেন, তোর না ভূত দেখার খুব ইচ্ছে ছিল? তবে এই দেখ ভূত, এবার বিশ্বাস হলো ভূত আছে কিনা? হ্যাঁ আছে, ভূত আছে। ওরে বাবা রে, আমি আর ভূত দেখবো না, আমি এখন পালাই। এই কথা বলে রূপালী দৌড়াতে থাকে, আর সেই ছাগল ভূতটাও রূপালীকে তাড়া করে আর বলে, কি রে, ভূত দেখার স্বাদ মিটে গেল বুঝি? কোথায় পালাচ্ছিস এখন? তখন তো বললি তুই নাকি ভয় পাস না, তা এখন কি হলো? ওরে বাবা, আমাকে বাঁচাও, কে আমাকে বাঁচাও! ভূত, ভূত, ভূত মশাই, এবারের মতো আমায় ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন হবে না। রূপালী ভয়ে প্রাণপণে ছুটছে, আর পেছনে ছাগল ভূত। হঠাৎই রূপালী হোঁচট খেয়ে পড়ে যায়। রাত যখন গভীর, চারদিক নীরব নিস্তব্ধ, দূর থেকে ভেসে আসে মিচকে শিয়ালদের ডাক। সকালে চিল ঘুম থেকে উঠে জঙ্গলে ঘুরতে বের হয়। নদীর পাশ দিয়ে চিল উড়ে যাওয়ার সময় দেখতে পায় নদীর পাশেই আধমরা হয়ে পড়ে আছে রূপালী। আরে কি, ওটা কে? দেখে তো মনে হচ্ছে রূপালী, কিন্তু সে তো তার মাসির বাড়ি বেড়াতে গিয়েছিল, তাহলে এখানে কেন? যাই গিয়ে দেখি তো কি হলো। তারপর চিল রূপালীর কাছে উড়ে আসে এবং বলতে থাকে, সর্বনাশ, এ তো দেখছি রূপালী, কিন্তু তার কি হয়েছে? সে এভাবে পড়ে আছে কেন? রূপালী, এই রূপালী, কি হয়েছে তোমার? ওঠো, এই রূপালী, এই রূপালী, কি হলো তার? না না, আমার বিষয়টা ভালো দেখছে না। যাই, মহারাজকে গিয়ে খবরটা দেই। তারপর চিল উড়ে গেল সেখান থেকে। আর এদিকে সিংহ মহারাজের গুহার সামনে সব পশু পাখি গল্প করছে। হা 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 হা। তা যা বলেছ মিচকে, বেশ অনেকদিন হলো প্রাণ খুলে হাসি না। আর তুমি আজকে কি গল্পটাই না বললে, আমার তো ভেবেই হাসি পাচ্ছে। হা 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 হা। মহারাজ, তা যা বলেছেন, কিন্তু আজকে চিলকে এখনো দেখছি না যে। তুমি ঠিকই বলেছ। আরে আরে, ওই তো চিল চলে এসেছে। চিলের নাম নিতে না নিতেই চিল দেখি হাজির। হা 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 হা। মহারাজ, মহারাজ, সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে কি? কি হলো আবার? মহারাজ, নদীর পারে রূপালী অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বলছো কি? রূপালীর আবার কি হলো? চলো সবাই গিয়ে দেখি। তারপর তারা সবাই নদীর পাড়ে আসে। আরে এ কি, রূপালীর আবার কি হলো? সে এভাবে পড়ে আছে কেন? শিয়াল, দেখো তো সে বেঁচে আছে কিনা। মহারাজ, দেখে তো মনে হচ্ছে বেঁচে আছে, এখনো শ্বাস নিচ্ছে। রূপালী, এই রূপালী, ওঠো, দেখো কে এসেছে। রূপালী, ও রূপালী, চোখ খোলো। কে কে আমি আমি কোথায়?
রূপালী, তোমার কি হয়েছে? তুমি এখানে পড়েছিলে কেন? আহ, আমার আমার কি হয়েছে? আহ, কিছু কিছু মনে পড়ছে না। আমার মাথাটা কেমন কেন ঘুরছে। কিছু মনে পড়ছে না কেন? আমি এখানে কিভাবে এলাম? চিল, তুমি এখন ওকে এসব জিজ্ঞাসা করো না। ওর এখন বিশ্রাম নেওয়া দরকার। ওকে নিয়ে চলো। বিকালের দিকে সিংহ মহারাজের গুহার সামনে সব পশু পাখি জড়ো হয়েছে। কি ব্যাপার? সবাই তো দেখি চলে এসেছো। তার রূপালীর কি খবর? সে এখন কেমন আছে? মহারাজ, রূপালীকে দেখে এসেছি। সে এখন অনেকটাই ভালো, কিন্তু সে কারোর সাথে কথা বলছে না। কি বলছো? সে কারোর সাথে কথা বলছে না? কিন্তু কেন? দেখি তো, চলো তাকে একবার দেখে আসি। তারপর তারা সবাই রূপালীর গুহাতে আসে। সেখানে এসে দেখি রূপালী চুপচাপ বসে আছে। কি গো রূপালী, এভাবে চুপচাপ বসে আছো কেন? দেখো, মহারাজ তোমায় দেখতে এসেছেন। তুমি নাকি কারোর সাথে কথা বলছো না? রূপালী, ও রূপালী, এভাবে চুপ হয়ে আছো কেন? তোমার কি হয়েছে? সকালে নদীর পাড়ে ওইভাবে পড়েছিলে কেন? তুমি কি কিছু দেখেছো? রূপালী কারো কথার কোনো উত্তর না দিয়ে হঠাৎ দাঁড়িয়ে গেল। তার দুটি চোখ লাল টকটকে হয়ে আছে। সে হঠাৎই গুহা থেকে দৌড়ে বের হয়ে গেল। রূপালী, এই রূপালী, কোথায় যাচ্ছ? দাঁড়াও, দাঁড়াও রূপালী। শোনো সবাই, আমার মনে হচ্ছে তার উপরে ভূতের আচর পড়েছে, তাই সে এমন করছে। কি বলছেন কি মহারাজ? তাহলে এখন কি হবে? শোনো চিল, তুমি গিয়ে দেখো রূপালী কোথায় যাচ্ছে। আর শিয়াল, তুমি গিয়ে এক্ষুনি ডাকুতান্ত্রিককে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, আমি এখনই যাচ্ছি। তারপর শিয়াল ডাকুতান্ত্রিককে ডাকতে চলে গেল। আর এদিকে রূপালী জঙ্গলে পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলো। বেশ কিছুক্ষণ ছোটাছুটির পর রূপালী অজ্ঞান হয়ে পড়ে যায়। আরে, এই রূপালী আবার কোথায় ছুটে পালালো? তাকে যে কোথাও খুঁজে পাচ্ছি না। দেখি আর একটু সামনে গিয়ে তাকে পাই কিনা। তারপর চিল জঙ্গলের আরো গভীরে যায়। হঠাৎই সে নিচে তাকিয়ে দেখতে পায় রূপালী অজ্ঞান হয়ে পড়ে আছে। আরে, ওই তো রূপালী। যাই, তার কাছে যাই। তারপর চিল রূপালীর কাছে আসে আর অন্যান্য পশু পাখিরাও চলে আসে। আরে চিল, রূপালী দেখছি আবারও অজ্ঞান হয়ে গেছে। তারপর হঠাৎ রূপালীর জ্ঞান ফিরে আসে। এর মাঝে ডাকুতান্ত্রিকও চলে আসে। ডাকুতান্ত্রিক রূপালীকে দেখে বলতে লাগলো, মহারাজ, রূপালীর শরীরে এক শয়তান ভর করেছে। আমি এক্ষুনি তাকে তাড়াচ্ছি। তারপর ডাকুতান্ত্রিক রূপালীর শরীরে জল ছিটিয়ে দিল। আর সাথে সাথে রূপালী গর্জে উঠে বলতে লাগলো, কার এত বড় সাহস আমার গায়ে এভাবে পানি ছিটিয়ে দেয়? ছাড়বো না, কাউকে ছাড়বো না। শয়তান, তুই রূপালীর শরীরে কেন এসেছিস? এক্ষুনি বের হয়ে যা। না না, আমি বের হব না। সে আমাদের অপমান করেছে, আমি তার শরীর ছাড়বো না। কি, ছাড়বি না? তবে দেখ আজ আমি তোর কি অবস্থা করি। এই বলে ডাকুতান্ত্রিক আবারও মন্ত্রপুরে জল ছিটিয়ে দিল। আর সাথে সাথে রূপালীর শরীরে থাকা ভূতটা ছটফট করতে লাগলো। ওরে বাপরে, মরে গেলাম গো। আমার পুরো শরীর
জ্বলে গেল। আমি এখনই চলে যাচ্ছি। জ্বলে গেল। মহারাজ, রূপালী এখন নিরাপদ, আর কোনো ভয় নেই। তার শরীর থেকে ওই শয়তানটা চলে গেছে। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসির কার্টুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লেখেন, তাহলে পরবর্তী কার্টুনে আপনার নাম দেখানো হবে। হ্যাঁ হ্যাঁ, সবাই জানে। এবার আমাকে বলতে দাও। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো আমাদের কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখানো হয়। আজকের লাকি ড্রয়ের নির্বাচিত নামগুলো হলো ইয়ামুল, শিয়াম, আরিয়ান আরাবি, চৈতি, তিথি, তাহামিদ, সোমা, সুবর্ণা, পাপিয়া, হাবিব, মাইশা, নাতাশা, প্রীতম, শাওন মৃধা। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসির কার্টুন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন।